নমস্কার, জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। জিজ্ঞাসা অফলাইন একটি ওয়ার্কশপ শুরু করেছে গত মাসেই, তাতে দারুণ সাড়া পেয়েছে। এই এপ্রিল মাসেও আরো একটি ওয়ার্কশপ অর্গানাইজ করতে চলেছে। অবশ্যই আমাদের সাথে চলে আসুন এই ওয়ার্কশপে এবং আমাদের এই ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নিজের ইমোশনকে আত্মস্থকরণ। সেটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা যখন আমরা করতে শিখি তখন আমরা বুঝতে পারি। দেখুন, কয়েকদিন আগেই আমি নিজেই একটি ভিডিওতে বলেছিলাম যে আমি বিভিন্ন রকম ইমোশনাল টার্ময়েলনেসের মধ্যে দিয়ে যাচ্ছি এবং কিছুতেই কম্পার্টমেন্টালাইজেশন করতে পারছি না চেয়েও। কিন্তু ইভেনচুয়ালি যখন একটি মাস কাটলো এবং আমি নিজের ভেতর থেকে চেষ্টা করলাম এই ইমোশনটাকে কিভাবে নিজে আত্মস্থ করব, তখন গিয়ে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি নিজেকে অনেক মুক্ত ফিল করছি। কেন করছি? কারণ আমি একটা প্যাটার্ন ধরতে পেরেছি আমার নিজের। যেমন ধরুন, যখন আমি খুব ইমোশনালি ডিপ্রেসড বা কোনো একটি বিষয় যেটা একসেপ্ট কিছুতেই করতে চাইছি না বা পারছি না করতে, সেই বিষয়টি নিয়ে যখন বারবার আলোচনা করছি বা ভাবছি, তখন কিন্তু আমি যখনই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখছি বা আমার কিছু একটা নিজের জিনিস পোস্ট করতে ইচ্ছে করছে, তখন যে গানগুলোর ব্যবহার মূলত করে থাকি সেগুলো প্রচণ্ড ডিপ্রেশন বা ডিপ্রেসড কোনো গান বা এমন গান যে গানগুলো শুনলে অটোমেটিক্যালি আমার মধ্যে নানান হতাশা, বিভ্রাট তৈরি হবে। এবং যখন আজকের দিনে দাঁড়িয়ে যখন আমি আবার নতুন কিছু পোস্ট করার কথা ভাবি, তখন কিন্তু ওই ধরনের গানগুলো আর আসে না। এবার আমি কিছুদিন আগে স্ক্রোল করতে গিয়ে আমি দেখলাম যে আমি একটি মাস আগে যেই ধরনের গানগুলো ব্যবহার করতাম, ঠিক এখন কিন্তু আমি সেই ধরনের গানগুলোর ব্যবহার করছি না। এবং কেন করছি না সেই জিনিসটা যখন আমি ভাবতে শুরু করলাম, তখন দেখলাম আমি কম্পার্টমেন্টালাইজেশন করতে শিখে গেছি। তাই বলে কি আমার মন খারাপ হবে না? তাই বলে কি আমার দুঃখ হবে না? হবে, সেগুলো সবটাই হবে। কিন্তু সেগুলোকে আমি আত্মস্থ করতে শিখেছি, সেগুলোকে আমি নিজে কন্ট্রোল করতে শিখেছি। মানে আমরা যদি বলি, এখানে আমাদের বাইরের ভ্যালিডেশন খুঁজতে যাই আমরা অনেক। বাইরের ভ্যালিডেশনের দরকার নেই। আমাদের মনের ভেতরে যেই জিনিসটা আছে, আমাদের মন যদি সায় দেয় তবে সেটাই ঠিক। যখন ওই ঠিক গানের ক্ষেত্রেও যখন আমার চারিপাশে খুব দুঃখ, তখন ওই ধরনের গানগুলোই আমার চারিপাশে। যখন আমার ভেতর থেকে আমি জিনিসটাকে অ্যাকসেপ্ট করলাম, তখন কিন্তু গানও পরিবর্তন হয়ে গেল, আমার পরিবেশ পরিস্থিতিও পরিবর্তন হয়ে গেল। সুতরাং বাইরের ভ্যালিডেশন নয়, নিজের ভ্যালিডেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন ইমোশন আমাকে কন্ট্রোল করে না, আমি ইমোশনকে কন্ট্রোল করি। সুতরাং এই দিক থেকে দেখতে গিয়েই আমি যেটা দেখলাম যে এখন আমি অনেক মুক্ত বিহঙ্গের মতো আমি ঘুরে বেড়াতে পারি। এবং যদি কোনো দুঃখের গান আমি শুনিও, তখন সেটার সাথে আমার নিজের রিলেশন তৈরি হয়, নাকি আমি কোনো পরিস্থিতির সাথে রিলেট করে সেই গানটা শুনি এবং সেটার ইম্প্যাক্ট আমার লাইফে অন্য রকম ভাবে আমি দেখতে পাই। তার ভিজুয়ালাইজেশন আমার কাছে অন্য রকম ভাবে হয়। সুতরাং আমি বলবো কম্পার্টমেন্টালাইজেশন এবং নিজের ভেতরে আত্মস্থ করা, ভেতর এবং বাইরে আলাদা নয়, কিন্তু বাইরের যে ডিফারেন্সগুলো রয়েছে সেগুলোকে কিভাবে টেকনিক্যালি আমি ভেতরের মধ্যে আত্মস্থ করব, সেটা সম্পূর্ণ আমার উপর এবং আমার সারাউন্ডিং এর ওপর, আমি কার সাথে কানেক্ট হচ্ছি, কিভাবে কানেক্ট হচ্ছি তার উপর। সকলকে বলবো আপনারাও একটু প্র্যাকটিস করুন। আর আপনাদেরও যদি এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরাও আলোচনা করে দেখি যে সঠিক কোনো উত্তর বা কোনো রাস্তা বা কিছু বা শুধু কথা বলার মতো কোনো পরিস্থিতি তৈরি হয় কিনা, দেখি না। অনেক ধন্যবাদ।